হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটি দারুণ খুশির খবর শেয়ার করব। আমার যে বার্থডে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছে এবং সেই বার্থডেতে আমি একটি দারুণ গিফট পেয়েছি। রিসেন্টলি আমি ভাবছিলাম যে তোমাদের জন্য ইউটিউবে আমরা নতুন কিছু একটু ট্রাই করি, যে আমাদের ভিডিওগুলোতে আমরা নতুন কোনো একটি সেট আপ ট্রাই করি। সেই জন্য আমি সেট আপ তৈরি করার কয়েকটি বিষয় অলরেডি ভাবছিলাম এবং সেই বিষয়গুলো ভাবতে ভাবতে একদিন আমার কথা হলো একটি বন্ধুর সঙ্গে এই বিষয় নিয়ে। এবং রিসেন্টলি যেহেতু আমার বার্থডে আসছে, আমার সেই বন্ধু আমার কথাগুলো শোনার পর কিন্তু আমার জন্য সেই জিনিসগুলো অলরেডি অর্ডার করে দিয়েছে এবং তার মধ্যে থেকে একটি জিনিস আজকে চলেও এসেছে। তাহলে তোমরা আজকের এই ভিডিওটিকে শেষ অবধি দেখতে থাকো এবং দেখো যে এই ল্যাম্পটি কতটা সুন্দর এবং তোমাদের এই বিষয়ে কি ভিউজ সেটা কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো, এই যে আমাদের ল্যাম্পটি সেটা এখনই আমাদের অ্যামাজন থেকে ডেলিভারি যে করতে এসেছিল সে দিয়ে গেল। তাহলে চলো এটা আমরা আপাতত ঘরে নিয়ে যাই এবং ঘরে নিয়ে গিয়ে এটা আমরা আনবক্সিং করি এবং দেখি যে এই ল্যাম্পটি কিভাবে সেট করতে হচ্ছে এবং এটা থেকে আমরা কিরকম আলো পেয়ে যাচ্ছি। তাহলে এটা এখন আমরা আমাদের ঘরে নিয়ে চলে এসেছি। এটা এখন আমরা এখানে খুলবো এবং এর ভিতর থেকে আমরা কি কি জিনিস পাচ্ছি সেগুলো এক এক করে চেক করবো, সাথে এটার যে সেট আপ সেটাও কিন্তু আমরা তৈরি করবো। তাহলে চলো আমরা আনবক্সিং করে নিই এবং তোমরা ভিডিওটি দেখতে থাকো। তাহলে দেখো, এখানে আমরা যে জিনিসগুলো সেগুলো কিন্তু বক্স থেকে বের করে নিয়েছি। এবার এখানে আমরা বক্সের ভিতরে কি কি পাচ্ছি, এই আমাদের একটি স্ট্যান্ড সেটা আমরা পেয়ে যাচ্ছি। এবার স্ট্যান্ডটিকে আমরা এখানে অলরেডি দাঁড় করে রেখেছি। এবার এই স্ট্যান্ডটিকে চাইলে আমরা আরেকটু বড় করতে পারি, মানে আমরা যদি ল্যাম্পটিকে আরেকটু উঁচু করতে চাই সেটা আমরা এখানে ইউজ করতে পারি। দেখো, এই ল্যাম্পটা আমরা কোথায় কোথায় ইউজ করতে পারবো, আমরা যেরকম ইউটিউবের স্টুডিওর জন্য ইউজ করছি, কেউ যদি চায় যে বেডের সাইডে রাখবে তাহলে তারাও ইউজ করতে পারে। এরকম বিভিন্ন জায়গায় আমরা ডেকোরেশনের জন্য এই ল্যাম্পটি ইউজ করতে পারি। তারপর আমাদের এই ল্যাম্পের যে শেডটি সেটা এখানে দেওয়া আছে। এবার এই যে শেডটি সেটার কালারটি কিন্তু খুবই ভালো। তোমরা ক্যামেরায় কতখানি দেখতে পাচ্ছ বুঝতে পারছো আমি জানি না, কিন্তু আমরা যদি এর সামনে থেকে দেখি তাহলে এটা কিন্তু খুবই সুন্দর দেখতে। এবং এর ওপর আপাতত একটি প্লাস্টিক দেওয়া আছে যাতে এটা নোংরা না হয়, এবং আপাতত আমি এটাকে প্লাস্টিক সহই রাখছি। এটাকে আমি পুরো সেট আপ করে নিচ্ছি। পরে যখন আমি এটাকে রেগুলারলি ইউজ করবো তখন আমি এই প্লাস্টিকটি এখান থেকে খুলে দেবো। আর কি আসে আমাদের এটার ভিতরে, এটার ভিতরে আমাদের এই হোল্ডারটি দেওয়া আছে, যেই হোল্ডারটির মধ্যে কিনা আমাদের এই যে লাইটটি সেই লাইটটি সেট হবে। এবং এই যে এই হোল্ডারের সঙ্গে আমাদের যে তারটি কানেক্ট হবে, দেখো তারটি কিন্তু কানেক্ট করা নেই, তারটি আমাদের এখানে দেওয়া আছে। তাহলে এই তারটিকে কিন্তু এবার আমাদের কানেক্ট করতে হবে। তাহলে কিভাবে আমরা এটাকে সেট আপ করছি এক এক করে চলো আমি তোমাদের দেখিয়ে দিই। তাহলে দেখো, এটাকে যদি আমি এইভাবে ঘোরাই এটা এখান থেকে খুলে যাচ্ছে। তাহলে এটা ফার্স্টে আমি খুলে রাখছি। এটা খুলে রাখার পর আমাদের যে এই হোল্ডারটি সেটাকে আমাদের এবার সেট করতে হবে। এবার এই হোল্ডারটি দেখো এই পেছন থেকেও এভাবে খুলে যায়। এবার পেছন থেকে এটা খুললো। তারপর দেখো এখানে আমাদের যে মেন হোল্ডারের সেট আপটি যেখানে কিনা আমাদের কারেন্টের সঙ্গে কানেক্ট হবে সেটা এখান থেকে বেরিয়ে আসছে। এবার আমি এটাকে সেট আপ করার জন্য এক কাজ করছি, আমি এখান থেকে এই যে তারটি সেই তারটিকে বের করে নিচ্ছি। এবার এই তারটিকে বের করে নেওয়ার পর এক কাজ করি, আমি এখান থেকেও এটাকে খুলে নিই, তাহলে আমাদের যে কাজ করতে অনেকটা বেশি হেল্প হবে। তাহলে এটাকে আমি এখান থেকে খুলে নিচ্ছি পুরোটা। তাহলে এটাকে আমি এখান থেকে খুলে নিলাম যাতে কি হয় আমরা এখান থেকে আরও বেশি পরিমাণে তারটিকে বের করতে পারি। এবার এটাকে এখান থেকে বের করার পর আমাদের মোস্ট প্রবাবলি এটা চলে যাবে এখানে। তাহলে আমি এই যে এই পোর্শনটি এটা এখানে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এই দেখো যে আমি এই যে এই পোর্শনটি এটা কিন্তু এখান দিয়ে ভেতরে ঢুকিয়ে দিলাম। এবার এটাকে এখান দিয়ে ভেতরে ঢুকিয়ে দেওয়ার পর আমি এই সাইড দিয়ে এটাকে বের করে নিচ্ছি। এবার এই সাইড দিয়ে এটাকে বের করার পর আমাদের দেখো এখানে আমাদের যে তার কানেক্ট করার জন্য দুটো কিন্তু স্ক্রু দেওয়া আছে। এবার এই দুটো স্ক্রুকে আমাকে তাহলে এবার কানেক্ট করতে হবে। তাহলে এই দুটো এবার আমি কানেক্ট করব এখানে। তাহলে আমি তার দুটোকে একটু পেঁচিয়ে নিচ্ছি যাতে কি হয় এটা ভালো করে কানেক্ট হতে পারে। তাহলে এবার আমার কাছে একটি স্ক্রু ড্রাইভার আছে, এই স্ক্রু ড্রাইভারটি আমি ইউজ করছি এটা এখানে কানেক্ট করার জন্য। তাহলে এটা আমি একটু ঢিলা করে নিই। তাহলে এটা আমি একটু ঢিলা করে নিলাম। করে নিয়ে আমি এখানে কাজ করছি আমাদের যে এই তারটি
এটাকে আমি এখানে ঢুকিয়ে দিচ্ছি। ওকে, তাহলে তোমরা এই তারের যে কানেকশন সেটা সবাই ইজিলি করতে পারবে, এটাতে কোনো খুব বেশি সমস্যার কিছু নেই, এটা একদম ইজি এখানে সেট করা। তোমরা জাস্ট তারটা ঢুকিয়ে নিয়ে এখানে স্ক্রুগুলো টাইট করে দেবে। তাহলে এটা আমি এখানে কানেক্ট করে নিয়েছি এবং এই যে আরেকটা তার আছে সেটাকে আমি তার পাশে কানেক্ট করে নিচ্ছি। ওকে, তাহলে এখানে আমাদের যে কানেকশানটি সেটা এখন হচ্ছে। এবার এই কানেকশানটি হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের কী হবে, আমাদের এই লাইটটি জ্বলার জন্য যে আমাদের কারেন্টের সাপ্লাই সেটা আমরা এখান থেকে দিতে পারবো। তাহলে এটাকে আমি এখানে এবার এন্টার করে নিলাম। এবারে এখানে এন্টার করার পর আমি এই যে এই স্ক্রুটি এটাও এখানে টাইট করে দিচ্ছি। ওকে, তাহলে এই স্ক্রুটি আমি এখানে টাইট করে দিলাম। এবার এই স্ক্রুগুলো দেখো, এই স্ক্রুগুলোর সঙ্গে যখন আমরা এই তারগুলো কানেক্ট করে নিচ্ছি তারপর আমরা এটাকে এখানে ঢুকিয়ে দিচ্ছি। ওকে, এবারে এটা এখানে ভালো করে আমাদের সেট করতে হবে, কারণ এটা কিন্তু এই বেসটির ওপরেই এটা থাকবে। ওকে, তাহলে এই বেসের ওপর আমরা এটাকে সেট করে নিলাম। এবার সেট করার পর দেখো এটা কোথায় যাবে, এটা যাবে হলো এটার ভেতর। ওকে, তাহলে এটাকে আমরা এখানে টাইট করে নিচ্ছি। তাহলে এই যে আমাদের হোল্ডারটি, সেই হোল্ডারটি কিন্তু এখন পুরোপুরি এখানে রেডি। এবার এই হোল্ডারটিকে আমরা এখানে কানেক্ট করবো কী করে, তাহলে আমরা এখান থেকে তারটিকে আবার নিচের দিকে বাইরে বের করে নিচ্ছি এবং দেখো এই যে নিচে আমাদের সিলভার কালারের পোর্শনটি দেওয়া সেটা কিন্তু এখানে আমাদের স্ক্রুয়ের মতো আছে, মানে এখানে আমাদের স্ক্রু অ্যান্ড নাটের মতো করা আছে, সেটা আমরা এখানে টাইট করে দিতে পারবো। তাহলে এটা আমি এখানে টাইট করে দিচ্ছি। ওকে, তাহলে এই পুরো বিষয়টি আমি এখানে টাইট করে দিচ্ছি এবং টাইট করে দেওয়ার পর আমি তোমাদের পুরো বিষয়টি আরেকবার দেখাচ্ছি যে এটা কীরকম দেখতে হচ্ছে। তাহলে এটা আমি এখানে টাইট করে দিলাম। ওকে, তাহলে এটা এখানে আমাদের টাইট হয়ে গেছে। তাহলে আমাদের যে এই হোল্ডারটি সেটা কিন্তু এখানে সেট হয়ে গেছে এবং আমরা এখান থেকে তাহলে এই যে আমাদের তারটি সেটা এবার বের করে নিতে পারছি। এবার এটা তো আমাদের সেট হয়ে গেল, এরপর আমরা এর ওপর তাহলে এই যে আমাদের শেডটি সেটা কীভাবে কানেক্ট করব। দেখো আমি এটা এখানে আরেকটু নিচু করে নিচ্ছি যাতে আমার এখানে এটা সেট করতে সুবিধা হয়। আমরা এটাকে যখন ইচ্ছা চাইবো যে আমরা একটু চাইলে উঁচুও করে নিতে পারি। তাহলে এটা আমাদের এখানে এরকম থাকছে। এবার আমাদের যে এই শেডের এই পোর্শনে দেখো এখানে আমাদের এরকম একটি জায়গা আছে, তাই তো। এবার এটাকে আমাদের কি করতে হবে, এই হোল্ডারটির মধ্যে ঢুকিয়ে দিতে হবে এবং হোল্ডারটির মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর আমরা ওপর থেকে এটা দিয়ে এটাকে টাইট করে দেবো। তাহলে আমি এটাকে এখানে একবার বসিয়ে নিচ্ছি। ওকে, তাহলে এটাকে আমি বসিয়ে নিচ্ছি। তোমরা পুরো বিষয়টি আশা করছি বুঝতে পারছো এবং তোমরা খুব ইজিলি এটাকে সেট করতে পারবে। তাহলে এটা আমি এখানে সেট করে নিচ্ছি। ওকে, তাহলে এটা আমাদের সেট করার জন্য আমাকে কি করতে হবে, এটাকে এখান থেকে টাইট করতে হবে। এক সেকেন্ড, আমিও যেহেতু ফার্স্ট টাইম করছি তো আমাকেও একটু দেখে শুনেই এটা করতে হচ্ছে। তাহলে এটাকে আমি এখানে টাইট করে নিচ্ছি। ওকে, তাহলে আমাদের যে এই শেডটি সেটা কিন্তু এখানে সেট হয়ে গেল। এবার এটা একটু দেখে আমার আপাতত বাঁকা মনে হচ্ছে। আচ্ছা, আমাদের যে স্ট্যান্ডগুলো সেগুলো ঠিকঠাক দাঁড় করানো ছিল না। স্ট্যান্ডগুলো আমরা যদি ঠিকঠাক দাঁড় করিয়ে দিই, দেখো এখানে আমাদের যে চেনগুলো সেগুলো অ্যাকচুয়ালি কিছু কিছু জায়গায় একটু ছোটো বড়ো হয়ে আছে বা কোথাও একটু পেঁচিয়ে আছে, সেই জন্য আমাদের সোজা হয়নি। আপাতত এখন এটা সোজা হয়ে গেছে। ওকে, তাহলে এটা আমি এখানে সেট করে নিয়েছি। এবার এটা সেট করে নেওয়ার পর আমাদের যে এই বাল্বটি সেটাও কিন্তু এখানে আমাদের একটু এই ঘুরিয়ে ঘুরিয়ে এখানে লাগিয়ে দিতে হবে। তাহলে এবার এই বাল্বটিকে আমি এখানে লাগিয়ে দিচ্ছি। ওকে, এবার এই বাল্বটিকে যখনই আমরা এখানে লাগিয়ে দিচ্ছি তখন কিন্তু আমাদের এই পুরো সেটআপটি এবার তৈরি। এবার আমরা কি করব, এবার এটাকে আমরা কারেন্টের সঙ্গে কানেক্ট করব এবং আমরা তোমাদের জ্বালিয়ে দেখাবো যে এটার থেকে আমরা কেমন আলো পাচ্ছি। তাহলে চলো এটাকে আমরা কানেক্ট করি এবং দেখি যে এখান থেকে আমরা কেমন আলো পাচ্ছি। তাহলে আমরা এখানে ল্যাম্পটি সেট করে নিয়েছি এবং এটার মধ্যে যে লাইটের ব্যাপারটি সেটাও আমরা কানেক্ট করে নিয়েছি। এবার চলো আমি বাকি লাইটগুলো অফ করে নিয়ে এই লাইটটি অন করছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই লাইটটি থেকে আমরা কেমন আলো পাচ্ছি। তাহলে এখানে আমি বাকি লাইটগুলো অফ করে দিলাম। এবার এখানে যা অল্প আলো আসছে সেটা সানলাইটের আলো, ঠিক আছে। এবার আমি এই লাইটটিকে অন করছি। তাহলে দেখো এই লাইটটিকে যখন আমি অন করছি এটা কিন্তু খুবই সুন্দর একটি বিষয় আমাদের এখানে মনে হচ্ছে। মানে এটাকে যদি আমরা ডেকোরেশনের জন্য ইউজ করি বা আমাদের ইউটিউব ভিডিওসের জন্য যেটা আমরা পারপাসফুলি ইউজ করব, সেখানে কিন্তু আমাদের এই লাইটটি খুবই একটি ভালো রোল প্লে করবে এবং এটার মধ্যে যে আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি দেখে কিন্তু আমাদের খুবই সুন্দর এখান থেকে এটা মনে হচ্ছে। তাহলে এই লাইটটি তোমাদের কেমন লাগলো সেটা তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে সেটাকে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সেটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।